নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 16 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা সন্ধ্যে 6টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে আমরা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। দেখুন, গতদিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সোমবারে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। বাইং প্রেসারটা আছে। বাইং প্রেসারের জন্যই ক্যান্ডেলটা গতকালকে ক্রিয়েট হয়েছে। আমরা রিটেস্টে সবসময় বাই দেখব, আর স্ট্রাকচারাল বেসিসে যেহেতু আমরা বাইয়ে আছি সেহেতু আমরা সবসময় বাই দেখার চেষ্টা করব। সবসময় বাই দেখার চেষ্টা করব। কীভাবে বাই নেওয়া যায়, সেল নিলে কিন্তু আমরা স্টপ লসে হান্টিং করবার কিন্তু সম্ভাবনা থেকে যাবে। তাই সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন, যে আপনার সুযোগ পেলেই বাই নেওয়ার চেষ্টা করবেন। স্টপ লসের সঙ্গে, বিনা স্টপ লসে কোনো দিন বাই নেবেন না বা সেলও নেবেন না। সবসময় স্টপ লসের সঙ্গে বাই নেওয়ার চেষ্টা করবেন। যে সুযোগ পেলেই বাই নেওয়ার চেষ্টা করবেন, বাই নিয়ে একটু হোল্ড করবার চেষ্টা করবেন। আর যদি সেল নেনও না, তাহলে সেল নিয়ে কিন্তু হোল্ড করবেন না। ওই 2 পিপস 3 পিপস 5 পিপস এরকম নিয়েই সেল থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, স্ট্রাকচারের বেসিসে আমরা কিন্তু বাইয়ে আছি। এই যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে ডেলিতে, এর একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ডেলিতে ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব। তাছাড়া রিটেস্টে আমরা বাই দেখতে থাকবো। আবার দেখুন, এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা সেকেন্ড লেভেল অবধি সেল দেখতে পারি। আর সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা তখন সেল দেখব। এই 3658 যে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টে সেল দেখবো কত দূর অবধি, এই 3624 অবধি, তখন সেল দেখব। আরও দূর অবধি সেল দেখবো। আবার 3624-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে তখন রিটেস্টে আবার সেল দেখবো। তখন স্ট্রাকচারটা ভেঙে যাবে, বাইং যে স্ট্রাকচারটা আছে তখন বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে। এবার H4-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা কিন্তু বাইয়ে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 3618-র নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাই রিটেস্টে আমরা তখন সেল দেখব। আবার এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তখন রিটেস্টে সেল দেখব এত দূর অবধি, 3618 অবধি। এরমভাবে ট্রেড করবেন। 3618-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে যে স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই H4-এ তখন বাইং স্ট্রাকচারটা যেটা আছে সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার H1-এ আসা যাক। H1-এ দেখা যাক কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1-এ কিন্তু আমরা বাইয়ে আছি। H1-এ বাইয়ে আছি। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, এই 3675 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে সেল দেখবো কত দূর অবধি, আমরা এই যে একটা লেভেল আছে এখানে এই লেভেল অবধি দেখব। আবার এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তারপরে আমরা এই লেভেলে দেখব। আবার 3634-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3434-এর লেভেল আছে যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3634-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে যে বাইং স্ট্রাকচারটা আছে H1-এ, সে বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে। তখন আমরা সেলিং স্ট্রাকচার, তখন রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। ট্রেন্ডের এগেনস্টে যাবেন না, ট্রেন্ডের সাথে যাবেন, তাহলে স্টপ লসটা হিট কম হবে। আর যদি ট্রেন্ডের এগেনস্টে যান তাহলে স্টপ লসে হিট করবার সম্ভাবনা বেশি থাকবে। যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে।
M30 আমরা বাই আছি যদি আমরা দেখি এই লেভেলটা যে একটা লেভেল ক্রিয়েট হয়েছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। তাছাড়া রিটেস্টে আমরা সবসময় বাই দেখবো, এবার M5 দেখবেন যে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আগে শর্ট টাইম ফ্রেমে দেখে নেবেন যে M5 যদি M5 সেলিং স্ট্রাকচারটা ক্রিয়েট হয়, তাহলে M5 দেখবেন যদি সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হয় তাহলে দেখবেন M5 আগে সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হবে, তারপরে M15 হবে, তারপরে M30 হবে। আগে শর্ট টাইমে সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হবে, তারপরে বড় টাইম হবে। সেরকম ক্ষেত্রে বাইংয়ের ক্ষেত্রেও তাই, শর্ট টাইমে আগে ক্রিয়েট হবে, তারপরে বড় টাইম ফ্রেমে হবে। দেখুন আমরা যে M5 এলাম, M5 কিন্তু দেখুন M5 যে একটা লেভেল আছে, এই যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে যে M5 যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে, তখন সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। তাছাড়া আমরা সবসময় বাইং দেখতে থাকবো। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 3676 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3676 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে এই টেস্টে আমরা সেল দেখব। M5টা দেখবেন আগে সেলিংয়ে কনভার্ট হয়েছে না বাইংয়ে কনভার্ট হয়েছে। বড় টাইম ফ্রেমের সাথে ছোট টাইম ফ্রেম অ্যাডজাস্ট করবার চেষ্টা করবেন, তাহলে স্টপ লসে হ্যান্ডিং কম হবে, স্টপ লস হিট কম হবে, আর প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এবার আমি জোনগুলো আজকে দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন। জোনের বাইরে কিন্তু ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, জোনে থেকে ট্রেড করবেন। যদি জোনটাকে ব্রেক করে তখন এই টেস্টে আবার সেল কিংবা বাই ধরবেন। যদি এই যে একটা জোন আছে 3673 টু 74, এই জোনটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে এই টেস্টে সেল দেখবেন। আবার এখানে বাই দেখতে পারেন 62 টু 64-তে, 62-64 রিজেকশন দেখবেন, M5 কিংবা M1 রিজেকশন দিচ্ছে কিনা, সেখান থেকে আবার M1 কিংবা M15 যদি রিজেকশন দেয় তখন আবার এন্ট্রি নেবেন স্টপ লসের সঙ্গে। সবসময় স্টপ লস ইউজ করবেন। মার্কেটে যদি আপনার ব্যালেন্সটা বাঁচাতে চান, ব্যালেন্সটা রাখতে চান, তাহলে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। এই যে মার্কেট অনেক উঠে গেছে, মার্কেট 3683-তে চলছে, আর উঠবে না, ওভার অনেক RSI দেখাচ্ছে অনেক ওভার 100-র উপরে চলে গেছে, এবার নামবে নিশ্চয়। এবার উইদাউট স্টপ লসে নিয়ে নিলেন ট্রেড, একটা সেল মেরে দিলেন, দেখবেন এটা 4000-ও উঠতে পারে, তখন আপনার যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এই যে জোন দিচ্ছে, এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। এই যে জোনের থেকে ট্রেড করবেন, জোনের থেকে সবসময় ট্রেড করবেন, জোনের বাইরে কোনো সময় ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করুন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এই যে জোনগুলো দিয়েছি, এই জোনে থেকে দেখবেন ট্রেড করবেন। প্রত্যেকটা জোন আমি লিখে দিয়েছি কোনটা কি জোন না জোন। দেখেন H4 এর টপ জোন এটা হচ্ছে 3644 টু 46, H4 এর টপ জোন, এটা ডেলি টপ জোন 36 টু 38। আমি 2 পিপস 1 পিপস এরকম জোন দিই, এখানে দেখবেন টাচ করবে আর এন্ট্রি নেবেন। 3 পিপস হয়তো স্টপ লস থাকবে, গেলে আপনার 3 পিপস যাবে, কিন্তু স্টপ টেক প্রফিট দেখবেন 1:3 1:4 এরকম রেশিও কাজ করবে। ধন্যবাদ।